মাফিনের সত্যিটার সামনে আসতেই কান্নায় ভেঙে পড়ল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সবাই মিলে যখন হইহুল্লোড় করছে তখন মাফিন আর চিকি দুজনে মিলেই মন খারাপ করে আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি। এরপর অগ্নি এসে বলে, আরে চল তাড়াতাড়ি, এবারে তো আমাদের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কখন ঘুড়ি ওড়াবো বলতো? কথা বলে, আরে পাচক মশাই, আমি তো একদম রেডি আছি, আপনি বললেই আমরা বেরিয়ে যাব। এরপর চিকি আর মাফিন দুজনা মিলে চুপ করে বসেছিল। তখনই প্র্যাটি আক্কি এসে কোলে তুলে নেয় আর বলে, চলো তাহলে এইবার আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াই। এরপর ছাদে চলে গেছে সবাই। আবারও দুটো দল, নবীন ভার্সেস প্রবীণ। নবীনদের দলে কারা আর প্রবীণদের দলে কারা, এটা নিয়ে তর্কাতর্কি হতে শুরু হয়ে যায়। তখনই কর্তা দাদু বলে, প্রবীণরাই জিতবে, নবীনরা প্রবীণদের কাছে গোহারান হারবে। কিন্তু তখনই প্রতিবাদ করে অগ্নি আর বলে, আমিও দেখতে চাই কি করে প্রবীণরা জিততে পারে। প্রবীণদের আজকে জিততে দেওয়া হবে না, তার জন্য আজকে আমরা খুব ভালো করে ঘুড়ি লড়াইটা লড়ব। প্রথমেই কর্তা দাদু আর অগ্নি দুজন মিলে শুরু করে দেয় কম্পিটিশন। কিন্তু একটা জিনিস কথা অনেকক্ষণ ধরেই ফলো করছে মাফিন আর চিকির মন খারাপ। জুনিকে বলে, কি ব্যাপার বলতো জুনি, আজকে মাফিন আর চিকির মনটা দেখেছিস কেমন যেন খারাপ খারাপ, তাই না? অন্যদিন ওরা অনেক ভালো হাসাহাসি করে, গল্প করে, আজ দুজনাই কেমন যেন চুপ করে আছে। দেখ, আমরা যদি মা হয়ে নিজেদের সন্তানের কথা জানতে না পারি, দুঃখের কারণ জানতে না পারি, তাহলে কিন্তু খুব খারাপ। আমি এক কাজ করি, আমি ওদের দুজনকে নিয়ে যাই আর গল্প করতে থাকি, যদি এইভাবে কিছু বেরোয়। জুনি তখন বলে, দাঁড়া, ঘুড়ির কম্পিটিশান তো এখনও শেষই হয়নি, এই সময় তুই যদি যাস বাকি যারা রয়েছে তারা অনেকেই সন্দেহ করতে পারে। এদিকে কর্তা দাদুকে হারিয়ে দিয়েছে অগ্নি। তারপর কথা এসে বলে, দেখি তো এইবার আপনি আমাকে কি করে হারাতে পারেন পাচক মশাই। কথা ঘুড়ি ওড়াতে শুরু করে দেয়। অগ্নির সাথে হাড্ডাহাড্ডির লড়াই হতে থাকে কথার। এরপর কথা এমনভাবে ঘুড়িটায় টান দেয় যে অগ্নির ঘুড়ি কেটে যেতে বাধ্য হয়। আর এরপর তো কথা খুবই খুশি হয়ে যায়। সবাই যখন ঘুড়ি ওড়াতে ব্যস্ত তখনই সেই ফাঁকে মাফিন আর চিকিকে নিয়ে ঘরে চলে গেছে কথা আর বলে, এই নাও তোমাদের চকলেট, এইবার বলো তো তোমাদের কি হয়েছে? অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তোমরা দুজনাই খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছো, কিন্তু কেন, কি হয়েছে? চিকি আর মাফিন বলে, আমরা কিছু বলতে চাই না কথা মা, কিন্তু কথা বলে, কেন বলতে তো তোমাদেরকে হবেই, কি হয়েছে খুলে বলো আমাকে, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। তখন চিকি বলে, কি বলবো কথা মা, আজকে তো বলার মতন কিছুই নেই। মাফিন বলে, কথা মা, তুমি আমাদের সত্যিকারের মা নাও? আর এটা শোনার পরেই কথা একটু অবাকই হয়ে যায় আর জিজ্ঞেস করে, এসব কি বলছো আর কেনই বা বলছো? আমি তো তোমাদের মা, তোমাদের মা অন্য কেউ কি করে হবে? চিকি বলে, হ্যাঁ, তুমি আমাদের অ্যাডাপ্ট করে নিয়ে এসেছো, আমরা কি অরফ্যান? আর এটা শোনার পরেই কথা খুবই কান্নাকাটি শুরু করে আর বলে, এসব কি বলছো, তোমরা অনাথ কেন হতে যাবে? তখনই মাফিন বলে, দাঁড়াও, আমি তোমাকে একটা প্রমাণ দেখাচ্ছি। এই বলেই সেই লেটারটা নিয়ে এসেছে যেখানে লেখাই রয়েছে সার্টিফিকেট অফ অ্যাডপশন। আর এটা দেখার পরেই মনে মনে একটা কথাই ভাবছিল কথা, যে এটা কি করে সম্ভব, এখানে তো লেখাই রয়েছে যে চিকিকে নাকি নিয়ে আসা হয়েছে, মাফিনকে নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছি না এটা কি করে আসলো, আর ওদেরকে অ্যাডপ্ট করেছে অগ্নিভ। না না না, এটা কোথাও তো গণ্ডগোল হচ্ছে। অগ্নি এতক্ষণ দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছে আর সবটা শুনেছে। অগ্নি বুঝতে পেরে যায় এইবার কথাকে সামলানোটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। কিন্তু মাফিন আর চিকির কাছেই কাগজটা এলোই বা কী করে? ওরা তো খুঁজে পেল, কিন্তু এটা কী করে সম্ভব? এরপরেই অগ্নির সাথে কথা বলতে শুরু করে কথা আর বলে, পাচক মশাই, এসব কি হচ্ছে? এই কাগজটা আপনি কোথা থেকে এনেছেন? আর ওরা কি বলছে, ওরা নাকি অনাথ, আপনি নাকি ওদেরকে দত্তক নিয়েছেন? এরকম বলবেন না পাচক মশাই যে এই কথাটা সত্যি। আমি তো ওদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি, না হলে যে আমার সব কিছু অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। বলুন, চুপ করে থাকবেন না। অগ্নি তখন ভাবে কি করে এখন কথাকে শান্ত করবে আর কি বা বলবে, বলার মতন কি থাকতে পারে। তখনই চিকি বলে, বলো না,
আমরা কি সত্যি সত্যি অন্য কারোর সন্তান? অগ্নি বলে, না না, তোমরা এসব কি বলছো? তোমরা আমাদের সন্তান, তোমাদের কারোর কাছে যেতে হবে না, তোমরা এখানেই থাকবে। কিন্তু মাফিন বলে, তাহলে এই লেটারটা কোথা থেকে এলো? তখন অগ্নিপোকে সেই একই প্রশ্ন করে কথা, আর বলে, পাচক মশাই চুপ করে থাকবে না, দয়া করে বলুন, কারণ আপনার কথার ওপর অনেক কিছুই নির্ভর করছে, তাই আপনি যদি না বলেন আমরা কিন্তু জানতে পারবো না। এরপরে যখন বাড়িতে ঘুড়ির উৎসব চলছে, তার মধ্যেই চলে এসেছে চিত্রাগুহ ছদ্মবেশ নিয়ে। আর যখনই চিত্রাগুহ এসেছে তখন থেকেই চিকিকে আর মাফিনকে ডাকাডাকি শুরু করে দেয়। চিকি আর মাফিন চিত্রাকে দেখে গ্র্যানি গ্র্যানি বলে এগিয়ে যায়, আর আবারও চিত্রা কোনো ষড়যন্ত্র করবে বলে ঠিক করে। চিত্রা ভাবে কথা আর জুনিকে জব্দ করতে হলে চিকি আর মাফিনকে দিয়েই জব্দ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, আর সেটাই করতে থাকে চিত্রা।